মনে হয় একটা হ্যাট্রিক করছিল। আই এম নট শিওর অ্যাবাউট দিস, বাট মনে হচ্ছে এরকম কিছু একটা, তবে ম্যাচটা দাদা তো ক্রিকেট সম্বন্ধে ভালোই ধারণা রাখেন, যদি রুবেলের একটু স্মৃতিচারণ করতেন। ছোটবেলার ক্রাশ, বোলিং এর ক্রাশ, বুম বুম রুবেল, আমরা যারা হচ্ছে দুষ্টমি করে হচ্ছে গাদাটি রুবেল বলে। আজকে যে আমাদের হচ্ছে বুম বুম রুবেল, গাদাটি রুবেল অবসর নিয়েছে, এই সম্পর্কে কিছু বলবেন আমাদের জিতু দাদা? এই সম্পর্কে আমি কোনো কিছু বলতে বাধ্য নই। ওর মন চাইছে ও খেলবে না, ওর আর খেলতে মন চাচ্ছে না, হয়তো না না ওইটা না, ওইটা না, ও তো অনেক আগে থেকে বাংলাদেশ টিমের বাইরে, কিন্তু হচ্ছে ও বাংলাদেশ ক্রিকেটে কি কি ভূমিকা রাখছে আর আর কি কি রাখতে পারতো এবং কি কি নেগেটিভ ইমপ্যাক্ট আছে সবগুলো মিলে যদি বলতেন। একজন প্লেয়ারের নামে কোনো খারাপ কথা বলা, এটা আমার ধর্মের মধ্যে কখনো আসেও নাই আর কখনো থাকবে বলেও আমার মনে হয় না। আর ওর যদি পজিটিভ সাইড যদি বলতে চাই, আমার একটা ম্যাচের কথাই মনে আছে, লাস্ট 3 বলে মনে হয় 2 রানের মতো লাগতো এবং ও মনে হয় একটা হ্যাট্রিক করছিল। আই এম নট শিওর অ্যাবাউট দিস, বাট মনে হচ্ছে এরকম কিছু একটা, তবে ম্যাচটা ওই জিতাইছিল। আর নেগেটিভিটি বলতে ওরকম কোনো নেগেটিভিটি আমার চোখে পড়ে নাই, আর আমি নেগেটিভিটি চোখে দেখি না, সবসময় পজিটিভ সাইডগুলো দেখার ট্রাই করি। সো ওই দিক থেকে বেস্ট অফ লাক, ওর পরবর্তী জীবনগুলো বা পরবর্তী দিনগুলো সুখের হোক, এটাই কামনা করি। থ্যাঙ্কস এ লট দাদা, থ্যাঙ্কস এ লট। যদি দাদা তো ক্রিকেট সম্বন্ধে ভালোই ধারণা রাখেন, যদি রুবেলের একটু স্মৃতিচারণ করতেন প্লিজ দাদা, কোঅপারেট। সরি দাদা, এখন হচ্ছে ব্যস্ত আছে, তো আমরা দাদাকে ডিস্টার্ব না করি। আসলে রুবেল সম্বন্ধে যদি বলতে চাই, আমার ছোটবেলার ক্রাশ, বোলিং এর ক্রাশ, বুম বুম রুবেল, আমরা যারা হচ্ছে দুষ্টমি করে হচ্ছে গাদাটি রুবেল বলে চিনতাম। বাংলাদেশের হচ্ছে টপ 2জন বলার হচ্ছে মাশরাফি মুর্তজা আর রুবেল হোসেন। তখনকার সময় যখন আমরা ছোট ছিলাম, ভালো করে টিভিতে খেলা দেখতাম, এখন তো মোবাইলে দেখি। তো আরেকজন হচ্ছে পার্ট টাইম বলার থাকতো, আসতো যাইতো, কিন্তু ওদের 2জনের জায়গা ফিক্সড। ইংল্যান্ডের সাথে হচ্ছে হ্যাট্রিকটা আমার এখনো মনে আছে। তো রুবেল বিদায়, তোমাকে নিশ্চয়ই ভালো কিছু হবে। আর তুমি বাইক বিজনেস ভালো করে করো, আমরাও আসতেছি কিছুদিন পরে, টাকা জমাচ্ছি এখন বাইক কেনার জন্য। শুভ বিদায়।